এক ভাই লিখেছেন, হুজুর আমার মেয়ে পানিতে পড়ে গেল, আমি সাথে সাথে তাকে পানি থেকে তুলে ফেললাম, তাকে উঠিয়ে নিলাম। এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। প্রথমেই জেনে রাখুন, ইসলামের স্বপ্নের ব্যাখ্যা দেওয়া একটি গুরু দায়িত্বের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে, যা মানুষকে সতর্ক করে, সুসংবাদ দেয়। কিছু স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, এবং কিছু স্বপ্ন আসে নিজের চিন্তা ভাবনা থেকে, দুশ্চিন্তা বা ইচ্ছা থেকে। তাই প্রতিটি স্বপ্নকেই সাবধানতা ও তাওহীদি দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হয়। এখন আসি আপনার স্বপ্নের উপাদানগুলোতে। ইসলামী স্বপ্ন শাস্ত্রের ঐতিহ্যবাহী গ্রন্থগুলোতে, বিশেষ করে ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইয়ের উদ্ধৃত ব্যাখ্যা এবং পরবর্তী মুহাদ্দিস ও ফুকাহাদের সংকলিত রচনায় পানির প্রতীকী অর্থ খুবই গভীর। পানি সাধারণত জীবন, ঈমান, ইলম এবং পার্থিব পরীক্ষার প্রতীক। যদি পানি স্বচ্ছ ও শান্ত হয়, তবে তা ঈমানের উন্নতি, বরকত এবং জ্ঞানের দিকে ইশারা করে। আর যদি পানি ঘোলা, গভীর বা ঝড়ো হয়, তবে তা কোনো কষ্ট, ফিতনা বা পারিবারিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে। এরপর আপনার মেয়ে পানিতে পড়ে যাওয়া, এটি কোনো খারাপ সংকেত নয়, বরং একটি পরীক্ষা চিত্র। ইসলামের সন্তান, বিশেষ করে কন্যা সন্তান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র আমানত। স্বপ্নে মেয়েকে পানিতে পড়ে দেখা মানে হতে পারে সেই আমানত কোনো না কোনোভাবে দুনিয়ার মোহ, ইমানের দুর্বলতা বা পারিবারিক কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এটি কোনো ভয়ের বিষয় নয়, বরং সতর্কতা ও যত্নের বার্তা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, আপনি সাথে সাথে তাকে তুলে নিয়েছেন। ইসলামী ব্যাখ্যায় বলা হয়েছে, স্বপ্নে বিপদগ্রস্ত কাউকে উদ্ধার করা, বিশেষ করে নিজের সন্তানকে, অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনি আল্লাহর ভয় ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলছেন। আপনি যে বিপদ আশঙ্কা করছেন বা যে দায়িত্ব আপনার কাঁধে রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে তা পালনের শক্তি দেবেন। এটি আল্লাহর রহমত, সাহায্য এবং আপনার ঈমানি প্রস্তুতির ইশারা। তবে একটি কথা খুব স্পষ্ট করে বলে রাখি, ইসলামে এমন কোনো সহিহ গ্রন্থ নেই যেখানে স্বপ্নের ব্যাখ্যা হাদিসের মতো সহিহ হিসাবে সাব্যস্ত। স্বপ্ন ব্যাখ্যা হলো ইলমুল তাবির বা অভিজ্ঞ আলেম, ইমাম এবং ঐতিহাসিক গবেষকদের পর্যবেক্ষণের ফল। তাই কোনো স্বপ্নকে ভয় বা অহংকারের বস্তু বানানো ঠিক নয়, বরং ভালো স্বপ্নের শুকরিয়া আদায় করুন। আর নেতিবাচক স্বপ্ন হলে বাদিকে হালকা থুতু দিন, অর্থাৎ বাম দিকে আপনি হালকা থুতু দিন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন আর দিক বদলিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনার ক্ষেত্রে এই স্বপ্নকে সান্ত্বনা ও প্রস্তুতির বার্তা হিসাবে নিন। মেয়ের জন্য দরুদ শরীফ পাঠ করুন। প্রতিদিন বেশি বেশি দরুদ এবং দোয়া করুন আপনার মেয়ের জন্য। পরিবারে নামাজ, কোরআনের পরিবেশে গড়ুন। আর নিয়মিত সদকা দিন। সদকা বিপদ টালিয়ে দেয়, আর দোয়া আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে একটি শুভ সংকেত হিসেবে গ্রহণ করুন আর তার উপর ভরসা রেখে এগিয়ে চলুন। আল্লাহ তাআলা আপনার মেয়েকে হেফাজতে রাখুন, আপনার পরিবারকে দুনিয়া ও আখিরাতের সকল বিপদ থেকে রক্ষা করুন। আর এই স্বপ্নকে আপনার ও আপনার সন্তানের জন্য বরকত, শান্তি ও ঈমানি উন্নতির মাধ্যম বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।